ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। একদিন রাতের বেলা ঠাকুর হৃদয়কে বলছেন, শোন, প্রশ্ন করেছিল মাকে, মা তীর্থে কেন যাব? ঠাকুর মশারির ভিতর, হৃদয় মশারির বাইরে। লণ্ঠনের মৃদু আলোয় দেওয়ালে বড় বড় ছায়া, বাইরে রাতের অন্ধকারে বাতাসের পাইচারি। শীত চলে যাওয়ার মুখে মশার উপদ্রব বাড়ে। ধুনোর ধোঁয়ায় একটু কমেছিল, এখন কোণে কোণে কীর্তন করছে। হৃদয় চর চাপড় মারছিলেন। শব্দ থামিয়ে সংযত হয়ে বললেন, মা কি বললেন? ঠাকুর বলছেন, মা বললেন, যেখানে অনেক লোক অনেক দিন ধরে ঈশ্বর দর্শন করবে বলে জপ তপ ধ্যান ধারণা প্রার্থনা উপাসনা করছে, সেখানে তার প্রকাশ নিশ্চয়ই আছে জানবি। তাদের ভক্তিতে সেখানে ঈশ্বরীয় ভাবের একটা জমাট বেঁধে গেছে, তাই সেখানে সহজেই উদ্দীপন হয়, তার দর্শন হয়। যুগ যুগ ধরে কত সাধু ভক্ত সিদ্ধ পুরুষেরা এই সব স্থানে ঈশ্বরকে দেখবে বলে এসেছে। অন্য সব বাসনা কামনা ছেড়ে তাকে প্রাণ ঢেলে ডেকেছে। সেজন্যে ঈশ্বর সব জায়গায় সমানভাবে থাকলেও এই সব জায়গায় তার বিশেষ প্রকাশ। যেমন মাটি খুঁড়লে সব জায়গাতেই জল পাওয়া যায়, কিন্তু যেখানে পাতকো ডোবা পুকুর বা হ্রদ আছে সেখানে জলের জন্য আর খুঁড়তে হয় না। যখনই ইচ্ছা জল পাওয়া যায়। তেমনি হৃদয় নিজের মশারি গুজতে গুজতে বললেন, কদিন একটু সাবধানে থাকার চেষ্টা করো। মাঝরাতে এমন হুটহাট করে মায়ের খোঁজে পঞ্চবটিতে চলে যেও না। শীত শেষ হতে চলেছে, এখন তেনারা সব ঘুম ভেঙে শিকারের সন্ধানে বেরোবেন। ঠাকুর বললেন, কাদের কথা বলছিস? হৃদয় বললে, সাপ। ঠাকুর বললেন, সাপ আমার কি করবে? ওই জঙ্গলে সবাই আমার বন্ধু। হৃদয় বললে, বুঝবে যেদিন নেজে পা পড়বে। বন্ধু শত্রু হতে 1 মিনিটও সময় লাগবে না। হৃদয় চাদর মুড়ি দিয়ে বেশ গুছিয়ে শুয়ে পড়লেন। আলো নেভানো ঘরে নিশ্ছিদ্র অন্ধকার। গোটাকতক আগুনের ফুলকি ঘরময় ঘুরে বেড়াচ্ছে। দুটো এসে পড়ল শ্রী রামকৃষ্ণের মশারির চালে। শীতল অগ্নি। এ আগুনে আগুন লাগে না। ঠাকুর জোনাকি ভালোবাসেন, যেন আত্মার উড়ন্ত স্ফুলিঙ্গ। বিছানায় বসে বসে অবাক হয়ে দেখছেন মহামায়ার মায়ার খেলা। সুন্দরে কুৎসিতে বিশালে ক্ষুদ্রে জগৎটাকে কেমন সাজিয়েছেন। অস্ফুটে কয়েকবার বললেন, কাশী কাশী। কানের কাছে ঝঙ্কৃত হলো শঙ্কর স্তোত্র। মনোনিবৃত্তি পরম শান্তি সা তীর্থবর্জা মণিকর্ণিকা চ। জ্ঞান প্রবাহা বিমলাদি গঙ্গা সা কাশী কাহং নিজবোধ রূপা। শোনো শোনো, এখানে এলে মানুষের চিত্তে বিষয় বাসনা থাকে না। পরমা শান্তি পেতে চাও? চলে এসো এইখানে। তীর্থশ্রেষ্ঠ মণিকর্ণিকা এইখানে। জ্ঞানের প্রবাহ স্বরূপ বিমল
আদি গঙ্গা এখানেই প্রবাহিত। আমি স্বয়ং সেই বোধরূপিণী কাশী স্বরূপ। চারপাশ থেকে জোনাকির চমকিত আলো ঠাকুরের ভাবময় মুখের উপর এসে পড়েছে। ঠাকুর বসে আছেন, কথা কইছেন শঙ্করাচার্যের সঙ্গে। ঠিকই তো, বোধরূপিণী কাশী স্বরূপ। কাশ্যাহ হি কাশতে কাশী কাশী সর্বপ্রকাশিকা। কা কাশী বিদিতা যেন তেন প্রাপ্তা হি কাশিকা। জ্ঞানের দ্বারাই কাশী প্রকাশিত হয়, আর জ্ঞানরূপিণী কাশী সকলকে প্রকাশিত করে। জ্ঞান কাশীকে জানলে তবেই কাশী লাভ হয়। রানীর তো তাই হলো মথুর। মা দেখিয়ে দিলেন, এই দক্ষিণেশ্বরে আমার প্রকাশ, এইখানেই আছে তোমার কাশী। মথুরকে শোনাতে হবে, শোনো মথুর, শঙ্কর কি বলছেন। কাশী ক্ষেত্রং শরীরং ত্রিভুবন জননী ব্যাপিনী জ্ঞান গঙ্গা। ভক্তি শ্রদ্ধা গয়ং নিজ গুরু চরণ ধ্যান যোগ প্রয়াগ। বিশ্বেশ্বহ দুয়ং তুর্য সকল জনমন সাক্ষীভূত অন্তরাত্মা। দেহে সর্বং মোদিয়ে यदि वसति পুণ্যতীর্থ মন্নত কিমস্তি। মানুষের দেহেই কাশী ক্ষেত্র। জ্ঞানী ত্রিভুবন জননী ও সর্বব্যাপিনী গঙ্গা স্বরূপা। ভক্তি আর শ্রদ্ধাই হল গয়া, নিজের গুরুর চরণ ধ্যানই প্রয়াগ, আর সকল মানুষের মনঃসাক্ষীভূত তুরীয় ব্রহ্মই বিশ্বেশ্বর। আমার দেহেই তো সব রয়েছে। তাহলে হঠাৎ গান এসে গেল। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়। কালী 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 বলে অজপা যদি ফুরায়। হৃদয় বিছানায় উঠে বসে বললেন, তোমার না হয় ঘুম নেই, আমাদের তো একটু ঘুমাতে দেবে, সারাটা দিন খেটে খেটে মরি। হৃদয়ের কথা ঠাকুরের কানেই গেল না। জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব।